প্রত্যেক জেলাতে ইলেকশন কমিশন একজন করে অবজারভার রাখেন, তিনি যদি পুরো চোখ রাখেন, তবেই পশ্চিমবাংলায় পূর্ণাঙ্গ এসআইআর সম্ভব বা নিখুঁত ভোটার তালিকা সংশোধন সম্ভব। না হলে কিন্তু আমি তোমায় বলছি, যত চিৎকারই বিরোধীরা করুন, আমাকে গালমন্দ যাই করুন না কেন, আপনাদের রাজনৈতিক সংগঠন না থাকলে বা প্রতিনিধি মানে আপনারা যদি বুথ লেভেলে যদি এজেন্ট ঠিক মতন বসাতে না পারেন, তাহলে যে জায়গাগুলোকে ইঙ্গিত করে বিজেপি বলছে যে বাংলাদেশি ভোটার এসেছে, সেই জায়গাগুলোতে আপনারা কিছুই করতে পারবেন না, কারণ সেগুলো সংখ্যালঘু মুসলিম এলাকা, সেখানে কিন্তু আপনাদের কোনো সংগঠন নেই। ফলে বাস্তবটা তোমাকে পরিষ্কার করে বলতে চাইছি যে এমন হতে পারে কোনো সংঘর্ষ ছাড়াই খুব সুচারুভাবে বিএলওদেরকে ব্যবহার করে, বিএলওরা যেহেতু রাজ্য সরকারের কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ব্যবহার করে যারা থাকলো তারাই থেকে গেল, অর্থাৎ কোনো রকম সেইভাবে বড় ধরনের পরিবর্তন না করেই দেখা গেল, নিবিড় ভোটার তালিকা সংশোধন না করেই কিন্তু এই কাজটা হয়ে গেল এবং শান্তিপূর্ণভাবেই হয়ে গেল। শুধু রাজনৈতিক তরজা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মিছিল করলেন মুসলিম ভোটটাকে সংগঠিত করার জন্য, আর উল্টো দিকে বিএলওদেরকে প্রশাসনিকভাবে ব্যবহার করলেন তাদের আধিকারিকদের দিয়ে, যে ভাই তোমরা তো সরকারি কর্মচারী, তোমরা তো তৃণমূলের সরকারের কর্মচারী, ফলে তোমরা কিন্তু কোনো নাম কাটতে যেও না, বাদ দিতে যেও না। ফলে এইটাকে চেক করবার মতন প্রশাসন মানে সাংগঠনিক শক্তি যদি বিজেপি বা কংগ্রেস বা সিপিএম না দেখাতে পারে, তাহলে কিন্তু আমি তোমায় বলছি বিরাট সংখ্যক ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, বা অবৈধ ভোটার তালিকা, অবৈধরা যারা আছেন বা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে আমি মনে করি না।